মূলত আমি ফেসবুকে কি কারণে কাজ করি সেই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। কারণ সবাই মনে করে ফেসবুকে আমি টাকার জন্য কাজ করি। মূলত ফেসবুকে আমি শুধুমাত্র টাকার জন্য কাজ করি না। ফেসবুকে আরও অনেক কারণ আছে আমার কাজ করার জন্য, যে কারণগুলো আজকে আপনাদের কাছে আমি পরিষ্কার করতে চাই। প্রথমত, ফেসবুক যেহেতু টাকা দেয়, সেহেতু আমি যদি আমার কাজের মাধ্যমে অর্থ পেয়ে থাকি, সে বিষয়টা সম্পূর্ণ আলাদা। কিন্তু তার পাশাপাশি আমি আরও কিছু কারণ আপনাদের বলতে চাই, যে বিষয়টা সবাই জানেন, তারপরেও শুধু টাকাকেই প্রাধান্য দিয়ে থাকেন। দ্বিতীয় কারণ হলো বাচনভঙ্গি। আমি স্বাভাবিক ভাষায় যেভাবে আমার আঞ্চলিক টান, আমার ভাষা উপস্থাপন করি, ফেসবুকে যখন ভিডিও করি ঠিক তার বিপরীত। তখন আমার কোনো আঞ্চলিক টান থাকে না, শুদ্ধ ভাষায় কথা বলি এবং সাবলীল ভাষায় কথা বলি। যে বিষয়টা আমি সবাইকে বোঝাতে চাই সেটা হচ্ছে, এই ফেসবুক ভিডিও করার সময় যে ভাষা ইউজ করি, সেই ভাষাটা আমি দৈনন্দিন কাজেও ইউজ করি। তাই ফেসবুকে কাজ করার সাথে সাথে আমার বাচনভঙ্গিটাও ঠিক হয়ে যায়। তৃতীয় কারণ হচ্ছে উপস্থিত বুদ্ধি। ক্যামেরার সামনে যারা ইতিমধ্যেই কাজ করেছেন তারা অবশ্যই জানবেন যে ভিডিও তৈরি করার জন্য কতটা উপস্থিত বুদ্ধির দরকার হয়। কারণ ভিডিওর সকল সংলাপ আমাদের মনে থাকে না, আর যখন মনে থাকে না তখনই কাট বলে ভিডিওটি কাট করে দিতে হয়। কিন্তু যদি আপনার উপস্থিত বুদ্ধি থাকে, সেখানে ওই ভিডিওটি না কেটেও আপনি অন্য আরেকটি বিষয় উপস্থাপন করেও ভিডিওটি মানুষের সামনে উপস্থাপন করতে পারেন। আপনি জানবেন যে ভিডিওর মধ্যে কোথায় ভুল আছে, কিন্তু যারা দর্শক তারা কিছুতেই বুঝতে পারবে না আপনার এখানে উপস্থিত বুদ্ধির মাধ্যমে ভিডিওটি কভার করা হয়েছে। তৃতীয় হলো ক্রিয়েটিভিটি। আমি যখন ভিডিও বানাই তখন আমার মধ্যে অনেকটা ক্রিয়েটিভ বুদ্ধি কাজ করে, যে বুদ্ধিটা কাজ করার মাধ্যমে আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড সুন্দর করি, ভিডিওর সাউন্ড সুন্দর করি, ভিডিওর বিষয়বস্তুটাকেও আমি সুন্দর করে থাকি। এগুলোই হলো সমস্ত মিলে ক্রিয়েটিভিটি, যেটা আমি একটি ভিডিও তৈরি করার মাধ্যমেই প্রকাশ করে থাকি। তৃতীয়টি হলো নিজেকে সার্বিকভাবে উপস্থাপন। আমি যখন ফেসবুকে ভিডিও না করি তখন 10 জন মানুষের সামনে কথা বলতেই হিমশিম খেয়ে যেতাম। কিন্তু ফেসবুকে ভিডিও করতে করতে, রিলস বানাতে বানাতে আমি এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছি, আমাকে যদি 10 লক্ষ মানুষের সামনেও কথা বলতে দেয়া হয়, আমি অনর্গল কথা বলে যাব কোনো ভুল ছাড়া। এটা হলো আমার সার্বিকভাবে উপস্থাপন। এবং শেষ কারণ হচ্ছে আমার, যেটা আমি আমার মূল বিষয় হিসেবেই উপস্থাপন করতে চাই, সেটা হচ্ছে ফ্যান বেস তৈরি করা এবং নিজের পরিচিতি বাড়ানো। এই ফেসবুক একটি সামাজিক প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমার পরিচিত অপরিচিত, আমার কর্মস্থলের পরিচিত অপরিচিত এবং দেশ এবং বিদেশের বিভিন্ন ফলোয়ার্স এবং ফ্রেন্ড আমার সাথে পরিচিত। সুতরাং এখানে আমার একটি বড় ধরনের ফ্যান বেস তৈরি হয়েছে এবং আমার পরিচিতি বৃদ্ধি পেয়েছে। আমি যদি ফেসবুক থেকে কোনো অর্থ উপার্জন নাও করতে পারি, আমি যদি কোনো সময় কোনো বিজনেস করি, সেক্ষেত্রে আমার এই পেজ, আমার এই বড় ফ্যান বেসটা আমার প্রচার এবং প্রসারের কাজে আসবে। তাই এই ফ্যান বেস তৈরি এবং পরিচিতি লাভ করাটাই আমি ফেসবুকে ভিডিও করার প্রধান কারণ হিসেবে গণ্য করি। সুতরাং সবাই মনে করবেন না আমি ভিডিও করি শুধুমাত্র টাকা উপার্জন করার জন্য। আমি শুধুমাত্র টাকা উপার্জন করার লক্ষ্যেই ভিডিও তৈরি করি না, তৈরি করি বিভিন্ন কারণে। সেই কারণগুলোই এতক্ষণ আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। ভুল ত্রুটি মাফ করবেন, এটা শুধু আমার নিজস্ব অভিব্যক্তি। যদি এটা কারোর সাথে মিলে যায় এবং অমিল থাকে, অবশ্যই মনে রাগ নিবেন না, নিজের উপস্থাপন নিজেই করবেন। এর সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে এবং কারো মনের মতো হয়ে থাকে, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।